চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে মন্ত্রী রিঙ্কু রায়ের বাড়ি থেকে মাত্র 20 মিটার দূরে শাসক দল কর্তৃক শাসক দলের আরেক কর্মীর বাড়িতে গতকাল রাত প্রায় 11:40 নাগাদ আক্রমণ। ঘটনাটি ঘটে শ্রীরামপুর ট্রাই জংশন এলাকায়। ঘটনার বিবরণে বাড়ির মালিক গোপাল দাস জানান, ওনার লাইসেন্স দিয়ে চণ্ডীপুর এলাকার যুবক একটি ঠিকাদারি কাজের বরাদ্দ পায়, আর সেই কাজের বরাদ্দ ছেড়ে দিতে রাত 11টার পর এলাকার বিদ্যুৎ বন্ধ করে দিয়ে গোপাল দাসের বাড়িতে শুরু হয় ইট বৃষ্টি ও ভাঙচুর। গতকাল গোপাল দাস বাড়িতে না থাকায় ওনার স্ত্রী, পুত্র এবং ওনার পুত্রবধূকে আক্রমণের চেষ্টা করেছে বলে অভিযোগ করেন গোপালবাবু। গোপালবাবু জানান, ওনার স্ত্রী আজ কৈলাসহর থানায় মামলা করবেন। আমাদের এলাকার কিছু ফুলাবান, বিজেপির কিছু ফুলাবান আমার নামে দুটা টেন্ডার দিছে, সেটা বানা আমি খাইছি। তখন তারা আমার লগে যোগাযোগ না করিয়া কালকে হঠাৎ করে রাইতে আমার বাড়ি 11:40 আক্রমণ করিয়া মতলব এবারে কামনার গৌতম, অজয় এরা বেশ 30-35 জন আমার বাড়ি ভাঙচুর করছে। এবং মন্ত্রী বাড়ির সামনে যদি এইরকম ঘটনা হয়ে থাকে তে বাইরের মানুষের কী অবস্থা হইব? হ্যাঁ, ইলেকট্রিক কানেকশন কাটিয়ে আমার বাড়ির মধ্যে ছেলের বউ আছে, ছেলে আছে, আমার বউ আছে, সবাই যে এটাই মানে নাজাল অবস্থা হয়ে ফেলাচ্ছে। এই ধরনের হইলে মানুষ কি বসবাস করতে পারবো? এই ধরনের ঘটনা টিম্পুর কন্যার মন্ত্রী বাড়ি রোড। সকালবেলা আমার বউ গেছিল, মন্ত্রী হয়েছে, ঠিক আছে আমি দেখাইতে আছি। তো মতলব সুকু, টাউনের অজয়, গৌতম এরা আইছে, তার বাবা টেলারের করতে নিজে তারা আইছে। তো না, এখানে টাউনের বাসিন্দা, এখান থেকে আইছে 10-12 জন, আর বাকি 5-6 জন আছে আমাদের এখানে। টোটাল 20-25 জন আছে টোটাল মিলিয়ে। এখানে রাত্রে তো আমরা জানি যে পুলিশ তারা সকালবেলা অজয় আর ওই গৌত সরাই দিচ্ছে পুলিশ। 6 জন আছিল, তার ভিতর রিফারে নিয়ে তারা আগে দিচ্ছে। এই ফাঁকে কারেন্টের মেইন সুইচ কাটছে, ট্রান্সমিটার বন্ধ করছে, আস্তা এলাকাটা নির্ধারণ করিয়া তারা এখান থেকে এটা বোতল দিয়ে বাড়ি ভাঙচুর করছে সাংঘাতিক ভাবে। তো সাই কম্পিউটারের অনুমতি ছাড়া তো বিদ্যুৎ বন্ধ করা সম্ভব না। তারা সব কিছু পারে, তারা সাই কম্পিউটার সব পারে। তারা এই যে মতলবটা কইয়া লাভ নাই, 25টা বছর আগে সিপিএম খাইছে, এবার বিজেপিরও খাইতে আছে। শুধু হিসে গতন দিয়েছেন আমাদের কোর্টের আছেন একজন কন্দদা, খুব ভালো মানুষ, টাইম দিয়েও বন্ধ মানে হুমকি দিয়া পাইয়া পরের দিন তারা কাজ দিলে ডরাইয়া মানুষের বাড়িঘর ভাঙ্গা টাঙ্গার লাগে সেরা রাতকু কার ঘর চুরি, কার ঘর ভাঙ্গা, সিলিন্ডার চুরি করতো, সারা জীবন গেল সিলিন্ডার চুরি করতে করতে। এই যে আমাদের শ্রীরামপুর এত সব পোলাবান আছে বিজেপির, কিন্তু এই তার মতন অসভ্য আর এটা সুখও একটা। তারা এই 4-4 জনের নেতৃত্বে আমরা যে শ্রীরামপুর এটা মানুষ মানে অর্থাল অবস্থা, মানুষ থাকতে পারে না রাইতুলে বাড়িটার। রাত 10টা-10:30 পরে কেউ বাড়ি ঘরে থাকতে পারে না, এমন অবস্থা। টাউন থেকে আনে, হায়ার করে আনে অজয় আর গৌতম রে। এখানে আমার নামে 2টা ফুলাবানে কাজ লইছে, তারা যোগাযোগ করুক না, আমরা তারা কেউ বাইরের না, সবাই তো এখানে। কিন্তু রাত হঠাৎ করিয়া আমার গিয়া তারা গাড়ি লিয়া গিয়া টাউনে টুকায়, দালিয়া টুকায়, অমুক টুকায়, কয় আইসি নিও। যেটা টেন্ডার দিছে বিজেপির ফুলাবান, তারাও তো এই শাসক দলের, তারা কইছে ঠিক আছে আমরা টেন্ডার আমরা লগে কথা কো, তাইলে কথা হয় না, তাই না লাইসেন্সটা আমরা নিছি। তারা রাত হঠাৎ করে রাত 11:40 পুলিশ 4 জন আছে, ঠিক আছে সরাইছে এখান থেকে। গৌতমে আইয়া সরাই দিছে, ওদের সরাই দিছে, সরাইয়া আমার ভাই যা আক্রমণ দেখেন আপনারা দেখেন নিজে, আপনারা মিডিয়া ভাই হল আপনারা দেখেন অবস্থা, আমার বাড়ি কিটা অবস্থা করছে। বর্তমানে শাসক দলে এই দলে